নমঃ। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। শ্রী সদ্গুরু সংঘ চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শক ও শ্রোতামণ্ডলীকে জানাচ্ছি সুস্বাগতম। আমি সন্মিত্র আপনাদের সাথে। আপনারা শুনছেন সদ্গুরু পরমহংস পরিব্রাজকাচার্য শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেবের অপার্থিব সত্য ঘটনা অবলম্বনে লীলা কাহিনী আজও ঘটে অঘটন। বাংলাদেশের কুমিল্লার দুর্গাপুরে শ্রী শ্রী ঠাকুর মহারাজের আশ্রমের সম্বল মাত্র এক সেরের একটা ভোগপাত্র। প্রতি বছর অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্নে সেই পাত্রে খেচরান্ন পাক করে শ্রী শ্রী গুরু ব্রহ্মের আসনে ভোগ দেওয়া হয়। নতুন কোনো হাঁড়ি বসাতে দেখা যায়নি কোনোদিনও, কিন্তু প্রসাদ পাওয়ার কালে সকলেই আনন্দমনে সেই ১.৫ সের খিচুড়ি পাত্রের থেকেই কিন্তু প্রসাদ গ্রহণ করত। যখন ১০-১২ জন ভক্ত হতো তখনও সেই ১.৫ সের ভোগের পাত্র, আবার যখন ৪০ থেকে ৫০ জন লোক প্রসাদ পেত তখনও সেই ১.৫ সের মাপের ভোগপাত্রেই ভোগ হতো। সেই পাত্র থেকে উঠিয়ে প্রসাদ পরিবেশন হচ্ছে, আবারও দেওয়া হচ্ছে। এইভাবে দিতে দিতে সর্বশেষ ভক্ত যখনই প্রসাদ পেত তখন আর সেই ১.৫ সের ভোগপাত্রে প্রসাদ অবশিষ্ট থাকতো না। ২-৪ জন ভক্ত শিষ্যরা যারাই পরিবেশন করতেন তারাই এই অদ্ভুত ব্যাপারটি লক্ষ্য করতেন। ব্রহ্মর্ষি শ্রী শ্রী ঠাকুর মহারাজের ভোগ ধন্য, মহাপ্রসাদ ধন্য, তাই কোনো ভক্ত প্রসাদ না পেয়ে উঠে যাবে তা কি হয়? এই রকম ঘটনা আরেকজন ভারতবর্ষের অসামান্য মহাপুরুষ তথা সদ্গুরু প্রভুপাদ শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীর লীলাতেও হয়েছিল। ঠাকুর বিজয়কৃষ্ণ গোস্বামীকে যখন একটা ছোট্ট পাত্রের থেকে প্রসাদ পরিবেশনের পর বাকি প্রচুর ভক্তকে প্রসাদ দেওয়া হচ্ছিল তখন সেই ছোট পাত্রের প্রসাদ পরিপূর্ণ অবস্থায় দেখতে পাওয়া যেত। এর বর্ণনা দিয়েছেন স্বয়ং কুলদানন্দ ব্রহ্মচারী মহারাজ। ঠাকুর মহারাজের এই প্রসাদের অলৌকিক মাহাত্ম্যও কিন্তু আমরা তাই দেখতে পাচ্ছি। কি করে এমন ঘটনা ঘটত তার ব্যাখ্যা পাওয়া সত্যিই দুষ্কর। এ এক অলৌকিক ঘটনা। এরকমই ঠাকুর মহারাজের আরও অলৌকিক আশ্চর্য সত্য ঘটনা জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন শ্রী সদ্গুরু সংঘ চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। জয় গুরু, জয় গুরু, জয় মা।